হ্যালো সবাইকে, তো ভিনটেজ বং-এর একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আমরা এখন রয়েছি হোটেল লাবণ্যর সামনে। নবান্ন এখন লাবণ্য হয়ে গেছে। আর এটা কাইন্ড অফ রিচুয়াল যে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে কোথাও গেলে নবান্নয় ব্রেকফাস্টটা সারতেই হবে। তো আমরা আজকে এসছি 7টায়, কিন্তু ওনারা বললেন যে এখনো রেডি হয়নি, ওই জন্য আমরা একটু বাইরে ঘোরাঘুরি করছি। বললেন যে 10 মিনিটে রেডি হয়ে যাবে। আর শীত পড়তেই এখানে কি সুন্দর ফুল দিয়ে ওনারা সাজিয়েছেন, ভাল লাগছে দেখতে। ওটাকে জন্য ব্যাকগ্রাউন্ড করে আমি আজকে ভিডিওটা শুরু করলাম। শুভ বসে রয়েছে আমাদের গরম গরম রাধাবল্লভী, আর আলুর দম এসে গেছে। আমি শীতকালে এটার জন্য ওয়েট করে থাকি, কারণ এখানের আলুর দমটা দারুণ হয়। শীতকাল পড়তেই আমরা রোড ট্রিপে বেরিয়ে পড়েছি, আর ভীষণ এক্সাইটেড, কারণ একদম আনকোরা নতুন একটা প্রপার্টিতে আজকে আমরা স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি। জানি ক্যাপশন দেখে তো আমরা বুঝেই গেছো, কিন্তু একদম 1 মাসও হয়নি প্রপার্টিটার বয়স। তো আমরা ভাবলাম যাচ্ছি যখন দেখে আসি নতুন একটা জায়গা হয়েছে, কেমন হবে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, আমরা ছোট থেকে শুশুনিয়া পাহাড়ের ব্যাপারে বইয়ের পাতায় পড়ে এসেছি। তো এতদিন ওখানে লাক্সারি কোনো স্টে ছিল না, এই প্রথম ওখানে একটা লাক্সারি স্টে হয়েছে। তো সেটা যাচ্ছি দেখতে কেমন। আর শুশুনিয়া পাহাড় অবশ্য গেছি, কিন্তু ডে ট্রিপ ছিল, গেছি গিয়ে আবার ফিরে এসেছি। নাইট স্টে আজকে প্রথম করব, পুরো এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থেকো। শীতকালে বিশেষ করে উইকেন্ড হলেই মনে হয় যে কোথাও একটা বেরিয়ে পড়ি। আর যারা আমার মতো রোড ট্রিপ পছন্দ করো তারা বুঝবে যে এই অ্যাড্রিনালিন রাশটা ঠিক কী লেভেলের। তাই আমরাও আজকে বেরিয়ে পড়েছি একদম শীতের মনোরম সকাল, খুব ভালো লাগছে। আর তোমরা দেখতেই পেলে আমরা দুর্গাপুর পেরিয়ে এলাম, এখন আমরা দুর্গাপুর ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। এখানে তো দাঁড়ানো যায় না, ব্রিজ যেহেতু সরু, ওই যেতে যেতে যেটুকু দেখা যায় ওটুকুই দেখলাম। এখন আমরা বড়জোড়া মোড়ে দাঁড়িয়ে আছি, এখান থেকে আমরা রাইট টার্ন নেব। রাইট টার্ন নিলে এটা দুর্গাপুর পুরুলিয়া যে রাস্তাটা যাচ্ছে সেই দিকে আমরা যাব। এখানটা একটু কনজেশন রয়েছে, কিন্তু সামনে গিয়ে আবার আমরা ভালো রাস্তা পেয়ে যাব। এখান থেকে শুশুনিয়া আর ওই অ্যারাউন্ড 49 কিলোমিটার্স মতো। তো আমাদের গন্তব্য আর খুব বেশি দূরে নেই। আর রাস্তার পাশে দেখছি একদম গরম গরম খেজুর গুড় তৈরি হচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে, তোমরা হয়তো ভিডিওতে দেখতে পেলে। ওটা অ্যাকচুয়ালি খেজুর গুড় তৈরি হচ্ছে। আর তাপবিদ্যুৎ কেন্দ্রটা পেরিয়েই জঙ্গল শুরু হচ্ছে। এখানের রাস্তাটা কিন্তু ভীষণ ভালো। গাছের ফাঁক দিয়ে দিয়ে রোদ্দুরটা এসে পড়ছে, হালকা একটা রোদ্দুর শীতের সকালের, খুব সুন্দর দেখতে লাগছে। এই মোড়টা থেকে আমরা ডান দিকে ঘুরবো, এটা দেউলি মোড়। এখান থেকে ডান দিকে ঘুরছি। এখান থেকে বিহারীনাথও দেখাচ্ছে 35 কিলোমিটার, আর শুশুনিয়া এসে গেছি প্রায় 25 কিলোমিটার মতো। ডেস্টিনেশন যেমনই হোক, যাত্রাপথটা যদি সুন্দর হয় তাহলে সেই ক্লান্তিটা আর গায়ে লাগে না। এই রাস্তাটাও তেমনই, এত ভালো লাগছে যেতে। আর শীতের সকাল, একটা মায়াবী রোদ পড়ছে চারিদিকে, খুব সুন্দর মায়াবী একটা পরিবেশ, খুব ভালো লাগছে। যেটা ভিডিওতে দেখতেই পাচ্ছ তোমরা, বাট সামনে থেকে আরো সুন্দর। আর এখানে রাস্তায় বেশ হালকা চড়াই উতরাই আছে। সামনে দেখো রাস্তাটা উঁচু হয়ে যাচ্ছে, এইটা অনেকটা বেলপাহাড়ির রাস্তার সাথে মিল আছে। এখন প্রায় 11টা বাজে, 11টা বেজে গেছে। আমাদের দেখাচ্ছে এখনো ওই 20-25 মিনিট মতন লাগবে পৌঁছতে। আমরা পুরো তো শুশুনিয়া পাহাড় অব্দি যাব না, তার আগেই আমাদের রিসর্ট, আপাতত গন্তব্য সেখানেই। রাস্তাটা এতটাই সুন্দর যে ভিডিও করে করে মনে হচ্ছে করতেই থাকি। আশা করি তোমাদেরও দেখতে ভালো লাগছে।
আমরা এখন প্রায় কাছাকাছি চলে এসেছি, ম্যাপে আর দেখাচ্ছে মাত্র 3 মিনিট দূরে আমাদের গন্তব্য। এখানেও রাস্তাটা খুব সুন্দর। ফাইনালি বাঁদিকে পাহাড়ের পুরো ভিউটা পাওয়া যাচ্ছে, কিন্তু এত ধোঁয়াশা টাইপের হয়ে রয়েছে, ক্যামেরায় ভালোভাবে বোঝা যাচ্ছে না, ইভেন চোখেও ঝাপসাই লাগছে, কিন্তু পাহাড়ের দেখা মিলে গেছে। ওই যে দূরে দেখা শোনা গেল। ওই দূরে দেখা যাচ্ছে আমাদের গন্তব্য ডান হাতে। তা আমরা ফাইনালি পৌঁছে গেছি। এখানে একদম এন্ট্রি গেটটা, এখানে চেক করে বুকিং আছে কিনা জেনে তারপর ভেতরে পাঠাচ্ছেন ওনারা। একদম নতুন আনকোরা প্রপার্টি, তাই এখনো আন্ডার কনস্ট্রাকশন কিছু পোর্শন। তো সামনের এই জায়গাটা যেমন এখন একটুখানি গাছপালা হয়তো লাগিয়েছেন ওনারা, এগুলো বড় হবে আরো সুন্দর হবে। সামনেটা কনস্ট্রাকশন চলছে, আর এই ভেতরের পোর্শনটা। এই হচ্ছে এখানে রিসেপশন এরিয়াটা, বেশ একটা রাস্টিক টোন ওনারা দিয়েছেন। আর গাছগুলো এখন ছোট আছে, পরে বড় হয়ে গেলে আরো ভালো দেখতে লাগবে। তো ভেতরটাও বসার জায়গা আছে এনাফ। শুভ ফর্মালিটিস গুলো কমপ্লিট করছে, আর আমি ততক্ষণ তোমাদের জন্য একটু ভিডিও বানিয়ে নিচ্ছি। এরপর আমরা আবার গাড়িতে উঠলাম এবং ভেতরে যেদিকে রুমগুলো ওদিকে ওনারা নিয়ে যাচ্ছেন। পরে ভেতরে পার্কিং অ্যালাউ হবে কিনা আমি জানি না, কিন্তু এখন যেহেতু লোকজন কম এবং বাইরের বড় পার্কিংটা এখনো তৈরি হয়নি, সেজন্য আমাদের বললেন যে ভেতরে একদম রুমের কাছাকাছি এখানে গাড়ি রাখতে। তো এই আমরা ভেতরে ঢুকে গেছি, এখন আমরা লিফটে করে যাব ওপরে। ফাইনালি আমাদের রুমের সামনে, আর আমাদের রুম নাম্বার হচ্ছে 226। প্রতিবারের মতো রুম ট্যুর এবারেও দেব। খুব সুন্দর, ঢুকেই একটা মন ভালো হয়ে যাওয়ার মতনই রুম। এখানে বেড এরিয়াটা রয়েছে, আর ঘরটা কিন্তু অনেক বড়, দেখো 2টো ফ্যান দেওয়া রয়েছে। আর ওয়েবসাইটে যে ছবি তোমরা দেখবে তার থেকে কিন্তু আরো ভালো সামনে থেকে। এখানে বসার জন্য একটা সোফা দেয়া রয়েছে, সামনে টেবিল, আর এদিকেও একটা স্টাডি টেবিল চেয়ার, আর বেডের অপোজিট সাইডে টিভি ইউনিটটা। একদম নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর। আর এদিকে কফির সমস্ত সরঞ্জাম দেয়া রয়েছে। আর মিনি ফ্রিজও মনে হচ্ছে আছে, হ্যাঁ রয়েছে, এটা খুব কাজের। এখানে আপাতত আমাদের লাগেজ রাখা রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রোবও দেওয়া রয়েছে। ভেতরটা ব্ল্যাক, কিন্তু এমনি পরিষ্কার। তো এই হচ্ছে ওভারঅল রুমের ভিউ, ভালো, খুব সুন্দর। আর ঢুকেই সামনে একটা ফুল সাইজ মিরর, যেটা আমার খুব পছন্দের। রুমটার না অনেকটা, আমরা কালিম্পং গিয়ে সামিট বর্ষনায় ছিলাম, ওই রুমটার সাথে অনেকটা মিল আছে সাজানোর দিক থেকে। তবে ওখানে এই কর্নারে, হ্যাঁ কর্নারে সোফাও ছিল, তো এরকমই অনেকটা সাজানো ছিল। আর এনারা এখানে ঘরে পরার স্লিপারও প্রোভাইড করেছেন। তো তোমরা যারা আসবে, যদি মনে হয় স্লিপার না আনলেও চলবে, না আনতে পারো, ঘরে পরারটা পেয়ে যাবে। ওয়াশরুমটাও দেখিয়ে দিই, ভীষণ নিট অ্যান্ড ক্লিন। এখানে ড্রেসিং ইউনিটটা রয়েছে, আর এখানে একটা একদম সেপারেট শাওয়ার প্যানেল দেওয়া রয়েছে। টয়লেটারিজ কিছু দেওয়া রয়েছে ভেতরে, ডেন্টাল কিটও দেওয়া রয়েছে। আর রুম ট্যুর হলো, ওয়াশরুমও কীরকম দেখিয়ে দিলাম, কিন্তু এরপর হচ্ছে সব থেকে সুন্দর পার্টটা ঘরের, যেটা কিনা ইউএসপি। এসো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে ঘর থেকে ভিউটা।
দেখতেই পাচ্ছ এখান থেকে কত সুন্দর ভিউটা। আর এই দিকটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখনো কিছু টুকটাক সৌন্দর্যায়নের কাজ চলছে। আর ওইদিকেও বিল্ডিংটা রয়েছে। এই বিল্ডিং এর নিচেই রেস্টুরেন্টটা, আমার মনে হচ্ছে ওই কালো স্ল্যাবগুলো রয়েছে ওর সামনেই রেস্টুরেন্টটা। বড় সুইমিং পুল। আর এই হচ্ছে শুশুনিয়া পাহাড়। ব্যালকনিতেও বসার জন্য এরকম চেয়ার টেবিল দেওয়া রয়েছে, তো সন্ধেবেলা এখানটা বসতে ভীষণ ভালো লাগবে। যখন আর তেমন কিছু করার থাকবে না তখন সন্ধেবেলা এখানে বসে সময় কাটাতে আশা করি ভালোই লাগবে। শুশুনিয়ার ডে ট্রিপে আমি আগে এসেছি, কিন্তু শুশুনিয়া পুরুলিয়া যতটা জনপ্রিয় অযোধ্যা পাহাড়, শুশুনিয়া আমার মনে হয় অতটা ছিল না। কিন্তু একটা ভালো স্টে হলে তখন লোকজন আসবে, আরও জনপ্রিয়তা বাড়বে। কিছু ছোটোখাটো রিসর্ট আছে এখানে, আমি নেটে দেখছিলাম, কিন্তু হঠাৎ করেই আমার কাছে এই অ্যাডটা এলো। তো আমি দেখলাম যে নতুন একটা প্রপার্টি ওপেন হয়েছে শুশুনিয়ায়, লাক্সারি প্রপার্টি, সোনার বাংলার তরফ থেকে। আমার মনে হয় পপুলারিটি আরও বাড়বে, কারণ এসে দেখছি বেশ কিছু লোকজন কিন্তু এখনই আসা শুরু করে দিয়েছেন। আর আমাদেরও এসে খুব ভালো লাগলো। আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমি আমার দাদুকে বলেছিলাম যে শুশুনিয়া পাহাড় ঘুরতে নিয়ে যাবে, কারণ আমি বইতে তখন সবে শুশুনিয়া পাহাড়ের কথা পড়েছিলাম। তো অবভিয়াসলি না বলেনি, বলেছিল ঠিক নিয়ে আসবে। তো হয়নি দাদুর সাথে আসা, কিন্তু বাবার সাথে তারপর এসছিলাম, কিন্তু সেটা ডে ট্রিপে। আর আজকে আমরা এসছি দুজনে মিলে স্টেকেশনে। খুব ভাল লাগছে, কারণ একটা ছোটোবেলার স্মৃতি আমার মনে পড়ে গেল। সেভাবে ভালো থাকার জায়গা ছিল না বলে আগে আসার কথা ভাবিনি, এসে থাকার কথা। ভালো লাগছে যে এত সুন্দর একটা স্টেকেশন কাটানোর নতুন জায়গা আমাদের কাছে এলো। এই দেখো, এখন এই কম্পাউন্ডের মধ্যে অনেকেই রয়েছে দেখলাম। পরে থাকবে কি আর তো জানি না, কিন্তু এখন যেহেতু আন্ডার কনস্ট্রাকশন এখনো বাইরেটা, ওকে ডাকতেই ছুটে ছুটে এলো একদম। ওপর থেকে যে লনটা দেখাচ্ছিলাম সেখানে আমরা এখন এলাম। তো এই হচ্ছে সামনের ভিউটা। আর এখান থেকে একদম পাহাড়, আকাশ আরো পরিষ্কার থাকলে না ভিউটা আরো ভীষণ সুন্দর পাওয়া যাবে। একটু ধোঁয়াশা টাইপের হয়ে রয়েছে বলে হালকাভাবে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে পুরো বিল্ডিংটা। আমি যখন দেখেছিলাম তখনও পুরো রং হয়নি, এখন আমরা এসে দেখলাম রঙের কাজ চলছে। সামনের দিকটা কমপ্লিট হয়ে গেছে পুরো রং। 4 তলা, উপরে একদম 4th মানে 3rd ফ্লোরের গুলো মনে হয় সুইট রুম, দুদিকে দুটো আছে, পুরো টানা বারান্দা। আর এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়াটা, আমরা যাব, দেখিয়ে দেব। দূরে সুইমিং পুল ওপর থেকে ভালো দেখা যাচ্ছিল। পাঞ্চেত রেসিডেন্সি থেকেও পাঞ্চেত পাহাড়টা পুরো দেখা যাচ্ছিল, আর এখান থেকেও শুশুনিয়া পাহাড়টা পুরো দেখা যাচ্ছে। পুরো বিল্ডিংটার ভিউ বললে এতটা জায়গা জুড়ে। আর সামনেও অনেক এরিয়া আছে যেখান দিয়ে আমরা ঢুকলাম, ওটা এখনো আন্ডার কনস্ট্রাকশন। আর এই হচ্ছে পুলের সামনেটা, এখানে ওয়াটার অ্যাক্টিভিটিসও কিছু একটা বানাচ্ছেন ওনারা, তবে এটা এখনো কমপ্লিট নয়। আর ওই দিকটায় প্লে এরিয়াও আছে, আমরা পরে যাব, দেখিয়ে দেব। সব মিলিয়ে বেশ সুন্দর। আর সোনার বাংলার প্রপার্টিগুলোর একটা ইউএসপি হচ্ছে বিশাল বড় পুল। কোলাঘাট দিয়ে আমাদের শুরু হয়েছিল, কোলাঘাটে আমরা থেকেছি, ভালো লেগেছে তো অবশ্যই। আর ওখানে এখন একটা নতুন ক্যাফেও হয়েছে, আমরা পরে একদিন গেছিলাম লাঞ্চ করতে, তখন দেখলাম। ওখানে পাশে নদী আর এখানে পাশে পাহাড়। মানে অনেকগুলো চেয়ারও দেওয়া রয়েছে বসার জন্য। তবে এখন রোদ, বিকেলবেলা আশা করি ভালো লাগবে। তবে শীতকালে তো বেলা খুব ছোট, 4টে বাজলেই অন্ধকার হয়ে যাবে, সেইটা একটা কনসার্ন। তবে আমরা আগামীকালও এখানে থাকতে পারি, দেখা যাক, ভালো লাগলে থেকে যাবো আর একদিন। আর আমার পেছনে এইটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়াটা, তো আমরা এখন লাঞ্চ করবই, দেখিয়ে দিচ্ছি ভেতরে গিয়ে কিরকম। সামনে শীতকাল বলে ছোট ছোট ফুল গাছ দিয়ে সাজানো। শুভ চলে গেছে আগেই, ওর খিদে পেয়ে গেছে, আমি যাচ্ছি এখন। আমরা লাঞ্চ অর্ডার দিয়েছি, আর
আরেকটা ওয়াটারমেলন মোহিতো দিয়েছিলাম, তো সেটা জাস্ট এলো, এখন টেস্ট করব, জানি না কীরকম। কিন্তু এরকম এত সুন্দর দেখতে একটা ড্রিঙ্ক, আর দূরে পাহাড়ের ভিউ দেখতেই পাচ্ছ, পুরো জমে যাবে। শুভ বসে রয়েছে, ফোন ঘাঁটছে। আমাদের লাঞ্চ এসে গেছে, আমরা শুরুও করে দিয়েছি, এত খিদে পেয়ে গেছিল যে আগে শুরু করে দিয়েছি, পরে ভিডিও করছি। আর আগেও যে সোনার বাংলার প্রপার্টিগুলোয় আমরা গেছিলাম, খাবার ওদের আমাদের ভালোই লেগেছে। আর এখানেও তার ব্যতিক্রম নয়, যেটুকু খেলাম আমরা, ফ্রাইড রাইস, চিকেন আর মোহিতো আপাতত অর্ডার দিয়েছিলাম, বেশ ভালোই লেগেছে। আমরা লাঞ্চ করেই সামনের দিকটায় এখন এলাম। এখানটা গেম রুম হচ্ছে আর জিম হচ্ছে। ঘরটা তৈরি হয়ে গেছে, কিন্তু ইকুইপমেন্টগুলো এখনো আসেনি আর কি। এখানেও কাজ হচ্ছে, সামনে একটা খোলা জায়গা মতন আছে, কিছু একটা হবে। এই প্রপার্টিটা তৈরি হওয়া শুরু হয়েছিল 2 বছর আগে, হ্যাঁ, এন্ড জাস্ট 5th ডিসেম্বর এটা ইনঅগারেট হয়, এন্ড আজকে 19th ডিসেম্বর আমরা এখানে এসেছি। তো একদমই নতুন, বুঝতেই পারছো। জাস্ট 66টা রুম এখন অ্যাভেল করা হয়েছে, যেটা বললো এরা। বাকি রুম সব আন্ডার প্রিপারেশন, ইভেন ওইদিকেও 2টো বিল্ডিংয়ে থাকা দিচ্ছে আর কি। সিঁড়ি দিয়ে উঠে আমরা যে দিকটা আছি, এটা জাস্ট তার অপোজিট দিকটা। তো এদিক থেকে কয়েকটা ঘর আছে লাইন দিয়ে, সোজা এলে এখানে দেখলাম একটা ওপেন টেরেস টাইপেরও আছে, যেখান থেকে পাহাড়টার একদম একটা খোলা ভিউ পাওয়া যায়। মনে হয় এখানে একটা ওয়াচ টাওয়ারও তৈরি হচ্ছে, ওটা যদিও এখনো পুরোপুরি তৈরি হয়নি, আন্ডার কনস্ট্রাকশন। আর এখানে একটা খুব সুন্দর ডেক টাইপের রয়েছে, টেরেস টাইপের। আর এখানে একটা প্লে এরিয়া হচ্ছে, আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম যে দোলনা দুলছে, এখন এখান থেকে এসে দেখলাম। দূরে দেখতে পাচ্ছি আরো নানান রকম খেলার জিনিস তৈরি হচ্ছে, বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস। এতটা জার্নি করে আমরা বেশ টায়ার্ড হয়ে পড়েছিলাম, তো লাঞ্চ সেরে এখন একটু ফ্রেশ হয়ে নিয়েছি। যেহেতু শীতকাল, খুব তাড়াতাড়ি আলো চলে যাবে, এখন অলমোস্ট 4:45 বেজে গেছে, আর 15-20 মিনিটই হয়তো দিনের আলো পাবো, তাই আবার একটু রেডি হয়ে নিয়ে বাইরে যাচ্ছি। যেটুকু পারি একটু উপভোগ করে নিই, কারণ অন্ধকার হয়ে গেলে এনজয় করতে পারবো বসে, বাট দিনের আলোয় যতটা সুন্দর লাগে চারপাশ, অতটা আর উপভোগ করতে পারবো না। তো বিকেলটা পাহাড়ের কোলে কীরকম হচ্ছে আমরাও দেখি গিয়ে, তোমাদেরকেও দেখাবো। একটা রিভিউ যদি দিই তাহলে বলবো যে এই গার্ডটা না দেয়া থাকলে বোধহয় বেশি ভালো হতো। এই যে বারান্দার ভিউটা একটুখানি আটকে যাচ্ছে এই ডিজাইনটা করার জন্য, দেখতে হয়তো বাইরে থেকে ভালো লাগছে, বাট আমার মনে হচ্ছে যে এটা না থাকলে আরো সুন্দর একটা ভিউ পাওয়া যেত, মানে একদম আনঅবস্ট্রাক্টেড একটা ভিউ। যদিও বেরিয়ে যেই বারান্দায় আসছি তখন পুরো ভিউটাই পাওয়া যাচ্ছে, তাহলে ঘরে চেয়ারে বসেই পুরো ভিউটা পাওয়া যেত। এটা জাস্ট আমার একটা ভিউ পয়েন্ট, এটা ড্রব্যাক সেরকম কিছু নয়। রোদ পড়ে গেছে পুরো, সূর্য আর দেখা যাচ্ছে না সেভাবে, আর রোদ নেইও আজকে, যেহেতু সারাদিন একটু মেঘলা মতনই করেছিল, কিন্তু দিনের আলোটা এখনো আছে। আর কোলাঘাটের মতো এখানেও বসার তো অনেক জায়গা দেওয়া রয়েছে, রাত্রির আর একটু হলে বোঝা যাবে কতটা কি আলো টালো জ্বলছে চারিদিকে। এখন আমরা লনে এলাম, কিন্তু যতটা ঠান্ডা এক্সপেক্ট করেছিলাম ততটা না, হয়তো রাতে আরো পড়বে, কিন্তু এখন খুব কমফোর্টেবল ওয়েদার। যেমন এখন সোয়েটার খুব একটা লাগছে না, একটা হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ মানে এনজয় করছি ওয়েদারটা। রাতের বেলা ছোট ছোট আলোগুলো জ্বলছে, চারদিক তো অন্ধকার হয়েই গেছে, পুলেও হালকা একটা আলো এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। পাহাড়টা ডেফিনেটলি এখন আর দেখা যাচ্ছে না, আর এদিকেও চলার পথের পাশগুলোয় ছোট ছোট আলো, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। তবে খালি চোখে যত সুন্দর দেখছি, ক্যামেরায় ওই সৌন্দর্যটা ঠিক ধরা পড়ছে না, খুব ভালো লাগছে দেখতে। এখন আমরা যাব ডিনার করতে। বনফায়ারও করা যায় এখানে, অনেকে করছে, গ্রুপ এসছে একটা, তারা করছে দেখতে পাচ্ছি দূরে।
আমরা এখন ডিনার করতে এলাম, সিম্পল ডিনার, বাটার নান আর চিকেন রেশমি বাটার মশালা। তো প্রত্যেকটারই টেস্ট ভালো, আর ওনারা স্যালাড কমপ্লিমেন্টারি দিয়েছেন আমাদের। দেখিয়ে দিচ্ছি একবার, দেখতেও ডেলিশিয়াস, আর আমরা টেস্ট করেও দেখেছি বেশ ভালো খেতে। রেশমি বাটার মশালার কোয়ান্টিটি কিন্তু বেশ ভালোই, আর এই স্যালাড যেটা কমপ্লিমেন্টারি। গুড মর্নিং। সকাল হয়ে গেছে বুঝতেই পারছো দেখে, কিন্তু এত কুয়াশা, খুব ঠান্ডা এখন আপাতত। পাহাড় দেখো দেখাই যাচ্ছে না কিছু, হালকা একটা লাইন চোখের দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরায় ধরা পড়বে না সেটা। আর চারিদিকে একটা বেশ শীতের সকালের থম মারা পরিবেশ, তবে রোদ উঠলে খুব ভালো লাগতো, কিন্তু কাল থেকেই ওয়েদারটা একটু মেঘলা, তাই জন্য রোদ ওঠেনি। আর আমরা এখন একবারেই রেডি হয়ে নিয়েছি, কিন্তু এখন ব্রেকফাস্ট করতে যাব আমরা। অলরেডি 10টা বাজে, একটু লেটই হয়ে গেছে। ওনারা ফোন করেছিলেন যাওয়ার জন্য, মোটামুটি 10:30 অবধি থাকে, তো আমরা এখন তাড়াতাড়ি গিয়ে ব্রেকফাস্টটা করব। আর দুপুরবেলা বলছিলাম যে অতটা ঠান্ডা নেই, রাতে কিন্তু প্রচন্ড ঠান্ডা পড়েছিল, আর ভোরবেলাও খুব কুয়াশা। আমরা ঘুম থেকে উঠে গেছি 7টায় প্রায়, কিন্তু বেরোতেই পারিনি, এত ঠান্ডা লাগছিল। এখনো কুয়াশা, দেখালামই পাহাড়টা ভালো দেখাও যাচ্ছে না। আর এখানের যদি আরো একটু ডিটেলে রিভিউ চাও বলবো, খাওয়া দাওয়া তো এখানে ভালোই, আর প্রত্যেকটা স্টাফের ব্যবহার খুব ভালো। ওনারা রেস্টুরেন্টে বারবার এসে খোঁজ নিচ্ছিলেন খাবার ভালো কিনা। তবে হ্যাঁ, এখানে খাবার সস্তা বলবো না, ডেফিনেটলি একটু কস্টলির দিকেই, কিন্তু কোয়ালিটি বা কোয়ান্টিটি দুটোই ভালো। তো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। মোটামুটি যেগুলো পছন্দ হয়েছে আমি নিয়ে নিয়েছি। আর একটা অমলেট বললে ওনারা করে দেন, বললাম অমলেট করে দিতে। আর শুভ এখানে ডিম ফাটাচ্ছে, মানে ওর বয়েলড এগ পছন্দের, তো ওটা ছিল, ফাটাচ্ছে। এছাড়াও দেখালাম যেগুলো মশলা ওটস আরও সেটা আছে। তো আমার পছন্দসই জিনিসগুলো আমি নিয়ে নিয়েছি। আর তাছাড়া তোমরা যদি এখানে ধোসা বা এই ধরনের কিছু চাও সেটাও পসিবল। ওনারা বললেন যে বানিয়ে দিলে ওনারা লাইভ কাউন্টার থেকে বানিয়ে এনে দেবেন। যেমন শুভ বলেছিল একটু গরম গরম লুচি চাই ওর, তো এই যে দেখো গরম লুচি ওনারা দিয়েছেন। আর আমি একটা অমলেট যেটা বলেছিলাম সেটাও এইমাত্র তৈরি হয়ে চলে এসছে। তো ব্রেকফাস্টের ব্যবস্থা ভালোই। হালকা একদম একটু সূর্য মুখ দেখা দিয়েছে, তাই জন্য পাহাড়টাও আবছা দেখা যাচ্ছে, ভিজিবল হয়েছে। চলে যাওয়ার আগে লাস্ট টাইম শুশুনিয়া আরও একবার তোমাদের জন্য। একটা লেজি উইন্টার মর্নিং হচ্ছে শুশুনিয়ার বুকে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর আজকে যেমন বললাম এখনও কিন্তু রোদের দেখা পাওয়া যায়নি। এখন 11টা প্রায় বেজে গেছে, আমাদের চেক আউটের টাইমও হয়ে গেছে। আর আমরা ওনাদের সাথে কথা বলছিলাম, জানতে পারলাম যে এই রিসর্টটা এখনও অবধি প্রায় 2 বছর ধরে তৈরি হচ্ছে। আগে এখানটা পুরো ফাঁকা জায়গা ছিল, আর খুলেছে, ওপেন হয়েছে 5th ডিসেম্বর, আর আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি 20 তারিখ, মানে এসছি আমরা 19 তারিখ। তো একদম আনকোরা নতুন, বুঝতেই পারছো। আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো। আর একটা কথা বলবো, যেটা বলতে ভুলবো না, এটা কিন্তু প্লিজ ভেবো না কোনো রকম প্রমোশনাল ভিডিও। আমি বলে দিই, তার কারণ হচ্ছে অনেকের ভুল ধারণা থাকতে পারে, কিন্তু একদমই সেটা নয়। আমরা নিজেদের পুরো টাকা খরচা করেই এসেছি, কাজেই একদম কোনো বায়াসড ওপিনিয়ন তো নয়ই, একদম অনেস্ট রিভিউ দেওয়ারই চেষ্টা করি, আর এটাতেও তাই দিলাম। ওভারঅল পাহাড়ের কোলে স্টেকেশন হিসেবে, লং ড্রাইভের ডেস্টিনেশন হিসেবে খুব ভালো একটা লোকেশন। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো। চলো ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আরও অনেক নতুন জায়গার খোঁজ নিয়ে। সবাই ভালো থেকো, সঙ্গে থেকো, টাটা।